এই ভিডিওটি না দেখলে একটি গুরুত্বপূর্ণ জিনিস মিস করবেন। শেষ পর্যন্ত দেখুন, জানলে অবাক হয়ে যাবেন। মাত্র 3 মিনিটে জানেন এমন কিছু যা সবাই জানে না। আপনি কি জানেন এটা জানার পর আপনার চিন্তা ভাবনা বদলে যাবে? আমি আগে বিশ্বাস করতাম না, কিন্তু এখন জানতে পারছি যে কি করলে কি হবে। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই ভিডিওতে দেখুন, এই যে একটি মাটির ছোট্ট চুলা মিনি কিচেনের জন্য আমার বোন বানিয়ে দিয়েছিল। আমি দেশে গিয়েছিলাম, সেখানে গিয়ে ওকে খুব করে বলেছিলাম যে আমাকে মিনি কিচেনের জন্য একটি চুলা বানিয়ে দে না আপু। তারপরেই তো আমার বোন খুব সুন্দর করে একটি মিনি কিচেনের জন্য চুলা বানিয়েছিল। বা চুলাটা বানাতে প্রায় 2-3 দিন লেগেছে, কিন্তু চুলাটা এত সুন্দর হয়েছে যে ভিতরে এত সুন্দর জায়গা, কি বলবো। তারপর বোন বলছিল চুলাটা বানিয়ে দিয়েছি, তো চুলাটার ভেতর কিছু রান্না করলে চুলাটা ভালো থাকবে। আর চুলাটা যেহেতু নতুন, তাহলে বাসায় গিয়ে জ্বালাতে পারলেই তোর অনেক সমস্যা হবে, তাই জন্য এখানে জ্বালিয়ে নে। যেই বাবা সেই কাজ। তো বোনের কথা মতো খুব সুন্দর করে দেখুন, চুলাতে বোন দেশি মুরগির ডিম দিয়েছিল। বলল এগুলাই তোরা রান্না কর, এগুলো রান্না করলে তোর চুলাটা শক্ত হয়ে যাবে। তো বোন এখানে অনেকগুলা দেশি মুরগির ডিম দিয়েছে, বলছে এগুলা তোর চুলার জন্যই রেখেছিলাম। তো তোর চুলাটা যখন হয়ে গিয়েছে এগুলা দিয়ে রান্না কর, আর চুলাটার ভেতরে আগুন কিভাবে জ্বলে সেটাও দেখি। তো বোন এখানে দেখুন কত সুন্দর করে আগুন জ্বালিয়ে দিয়েছিল। তাড়াতাড়ি আগুন জ্বালানো হয়েছে। প্রথমে কিছু কাগজ দিয়ে তারপর আগুন জ্বালিয়ে নিয়েছিলাম। তারপর বোন ডিমগুলা সিদ্ধ দিল। ওমা, ডিমগুলা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে ওই কড়াইতে আমি ডিমগুলা ভাজতেছিলাম, একটুও লেগে যায়নি। কিন্তু আমার প্রথম মিনি কিচেনের চুলায় এত সুন্দর করে রান্না করা যাবে আমি কখনো ভাবতে পারিনি। দারুণ রান্না হয়েছিল, কিন্তু একটি ডিমও লেগে যায়নি, যেহেতু এই কড়াইতে আমি ডিমগুলো সেদ্ধ করেছিলাম। তো আমি কড়াইতে কোনো প্রকার লবণও ব্যবহার করিনি, সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখেছেন। তারপরও ডিমগুলো খুব সুন্দর করে ভাজা হয়েছে। তারপরে এই তো একটু পেঁয়াজ কেটে তারপর খুব সুন্দর করে ডিমগুলো ভুনা করে নিতেছিলাম। রান্নাটা করতে এত ভালো লাগছিল, যেহেতু সবাই ওখানে ছিল, আমরা সবাই মিলে একসাথে মজা করেছিলাম। কিন্তু ডিমগুলো রান্নার পর আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। কেন জানেন? আমার বোন এত কষ্ট করে ডিমগুলো দিয়েছে এবং রান্না করে দিয়েছে, জাল জ্বালিয়েছে, সব কিছু করেছে, কিন্তু আমার বোন একটুও খায়নি, তার মেয়েদেরও খেতে দেয়নি, শুধু আমাদের জন্যই এগুলা রান্না করছে। এটা তো বলতে গেলে আমরা জোলাপাতির মতোই রান্না করেছিলাম। ও যদি একটু খেত বা সবাই মিলে খেলে কিন্তু খুবই মজা হতো। বললো আমরা এখানে গ্রামেই থাকি, আমরা খাবো, তুই শহরে চলে যাবি তো তুই খা। তাই জন্য ওরা একটু ডিমও খেলো না, কিছুই খেলো না। তো এটাই হলো মনে হয় বোনের প্রতি বোনের ভালোবাসা। আসলে এটা খুব মিস করি যখন কোনো বোন না থাকে। আসলেই আমার ভিডিওটা কেমন হয়েছে, পরশেষে আমি খুব সুন্দর করে এই তো দেখুন ছোট্ট প্লেটে খাবারটা সাজিয়ে নিয়েছিলাম। আপনাদের বলেছিলাম না যে অনেক কিছু জানতে পারবেন। দেখুন একটা বোন একটা বোনের জন্য কতটা স্যাক্রিফাইস করে, এটাই হলো বোনের ভালোবাসা, তাই না?